বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখুন আমি আপনাদের সঙ্গে যেটা রিভিউ শেয়ার করব সেটা হচ্ছে নেহার ন্যাচারালস কোকোনাট হেয়ার অয়েল। তো এটার আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এটার ফুল রিভিউ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকে সেটা রিভিউটাই শেয়ার করতে এসেছি। তো এটা হচ্ছে ভীষণ জানা একটা কোম্পানি হেয়ার অয়েল, যেটা আমরা সবসময় এটা আমরা ছোট থেকে দেখে এসেছি এই হেয়ার অয়েলটা, এবং ইউজও করেছি কম বেশি প্রত্যেকে। ভীষণ সিকিউরলি প্যাকেজিং করা, মানে টেপগুলো লাগানো যাতে প্রোডাক্টটা একটুও না ওয়েস্ট হয় বা বেরিয়ে যায় কোনোভাবে। প্রোডাক্ট সিল খুলতে গিয়ে প্যাকটাই খুলে যাচ্ছে। যাই হোক, চলুন এটার প্রাইস কোয়ান্টিটিতে আসি। এটার কোয়ান্টিটি হচ্ছে দেখুন 200 ml এবং এটার প্রাইস হচ্ছে 82 রুপিস। এই যে 82 রুপিস, এর কোয়ান্টিটি হচ্ছে 200 ml। এবং এটা হচ্ছে একটা কোকোনাট হেয়ার অয়েল। কিন্তু কোকোনাট হেয়ার অয়েলে আমরা কি জানি যে শীতকালে কি হয়, উইন্টার সিজনে ভীষণ বসে যায়। কিন্তু এই অয়েলটা ইউজের একটাই সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে শীতকালে এই তেলটা একদমই বসে যাবে না, অথচ এটা কোকোনাট হেয়ার অয়েল, মানে এতে কোকোনাট এক্সট্র্যাক্ট আছে। তো দেখুন এর সাথে আছে মেথি আছে, রোজ আছে। থিক অ্যান্ড স্ট্রং হেয়ারের জন্য এই হেয়ার অয়েলটা ভীষণই ভালো। যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, এই হেয়ার অয়েলটা আমি অনেক ছোটোবেলা থেকে ইউজ করেছিলাম, মানে অনেক ছোটোবেলাতেই ইউজ করেছিলাম। তারপর দিয়ে আমি আরও অনেক অয়েলে সুইচ করেছিলাম, যেমন ধরুন কেশ কিংটা এখন আমার ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট হেয়ার অয়েল। আর নেহার ন্যাচারালস আমি অনেক ছোটো থেকে ইউজ করেছি। ইনফ্যাক্ট আমার মা এই হেয়ার অয়েলটা এখনও পর্যন্ত ইউজ করে, আর ওনার জন্যই এই হেয়ার অয়েলটা আমি নিয়েছি। আর আমি দেখেছি আমার মায়ের মানে আমার হেয়ারে দু একটা গ্রে হেয়ার চলে এসেছে, কিন্তু ওনার হেয়ার একটাও কোনো গ্রে হেয়ার নেই। এটা হেরিডিটারিও একটা প্রবলেম থাকে গ্রে হেয়ারিংয়ের। তো এটাতে দেখুন রোজ আছে, মেথি সিড এক্সট্র্যাক্ট আছে। তাতে কি হচ্ছে, মেথি আছে, তার মানে আপনাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে। এবং মিনারেল অয়েল কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এখানে ইনগ্রিডিয়েন্টসের দিকে যদি আপনারা নজর দেন তাহলে দেখবেন মিনারেল অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এটা যখন আমি ভিডিও আপলোড করব, ডেসক্রিপশান বক্সে আমি আপনাদেরকে দিয়ে দেবো। টাইপ অফ মেটেরিয়াল, টাইপ 3 অয়েল, থ্রি টাইপের অয়েল এর মধ্যে দেওয়া আছে। স্টোর ইন এ কুল অ্যান্ড প্রোটেক্টেড ফ্রম সানলাইট, স্টোর ইন এ কুল প্লেস অ্যান্ড প্রোটেক্টেড ফ্রম সানলাইট। তো এটা নর্মালি যেভাবে আমরা হেয়ার অয়েল ইউজ করি, এটা ঠিক সেভাবেই আমরা ইউজ করব। আর এটার আলাদা কোনো ইয়ে নেই। শ্যাম্পু করার আগে যারা একটা হেয়ার অয়েল ইউজ করতে চান তারা এটা একটা ইউজ করতে পারেন অল্প পয়সায়, আর ভীষণই ভালো একটা হেয়ার অয়েল। আর এটা সম্বন্ধে এক্সট্রা করে কিছু বলা নেই, আপনারা এটা বাচ্চাকে ইউজ করাতে পারেন, তবে আপ টু 12 ইয়ার্স, মানে 12 বছরের পর থেকে আপনারা আপনাদের বেবির হেয়ারের জন্য এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন। এই হেয়ার অয়েলটা একটা কি দেখলাম, যেটা ইউজ করলে কোনো ঠান্ডা লেগে যায় না। আমার কি হতো, ইউজুয়ালি যে কোনো হেয়ার অয়েল আমি যদি ইউজ করি আমার ঠান্ডা লেগে যায়, কিন্তু এই হেয়ার অয়েলটা ইউজ করতাম যখন ছোটোবেলাতে, আমি দেখেছি যে কোনো ঠান্ডা লাগতো না। বা আপনারা যে শালিমার যে নারকেল তেল হয় সেটা ইউজ করাতে পারেন, ওটাও খুব ভালো। আর মানে এটা ঠিক যেমন শালিমার হেয়ার অয়েলটা ইউজ করলেও ঠিক তেমনই হবে। এবার এই হেয়ার অয়েলটা ইউজ করলে যাদের প্রচণ্ড এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে তারা এটা একটা ট্রাই করতে পারেন। প্রাইসটাও অল্প, এবং একটা ট্রাই করে দেখতে পারেন। এর মধ্যে মেথি দেওয়া আছে। আর যারা এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফলটাকে স্টপ করতে চাইছেন, তারা কি করবেন, একটু 2 চামচ মতো মেথি নেবেন, নিয়ে একটু জলে ভিজিয়ে রাখবেন। তারপর ওই মেথি সমেত জলটাকে আপনারা একটু ফুটিয়ে নেবেন, যদি একটু কালো জিরে সম্ভব হয় দিয়ে দেবেন, দিয়ে ফুটিয়ে নিয়ে ওই জলটাই ঠান্ডা করে নিয়ে আপনারা তুলোর সাহায্যে স্ক্যাল্পে একদম অ্যাপ্লাই করে নেবেন শ্যাম্পু করার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে। এবার যেদিন এই প্রসেসটা ইউজ করছেন সেদিন কোনো হেয়ার অয়েল ইউজ করবেন না। তো এই জাস্ট এইটুকুনি একটুখানি করে দেখুন, যাদের এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে বা ড্যান্ড্রাফ আছে অবশ্যই কমে যাবে। তো আজকের জন্য ভিডিও এইটুকুই থাকলো। ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর এমনি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানার হলে বা কোনো প্রোডাক্টের পিএইচ দেখার হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ট্রাই করবো সেগুলোর অ্যান্সার করার। থ্যাংক ইউ।